ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। প্রিয় দর্শক, রমজানের এই অনুষ্ঠানে তো আমরা কোরআন চর্চা করব। আমাদের আজকের বিষয় কি? আজকের বিষয় হবে মৌমাছির রহস্য। আমরা শুরুতেই এই মৌমাছি নিয়ে যে আয়াত পবিত্র কোরআনের সূরা নাহলের ৬৮ এবং ৭০ এই দুটি আয়াতের তেলাওয়াত শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون يخرج من بطونها شراب مختلف ألوانه
فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম, কিন্তু শুধু তেলাওয়াত শুনলে তো হবে না। এই দুটি আয়াতে কি বলা হয়েছে, মৌমাছি সম্পর্কে কি বলা হয়েছে, এর ব্যাখ্যা জানবো বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা নাহাল, এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, বিশেষ করে মৌমাছি সম্পর্কে কিছুটা আলোকপাত করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি দেখবেন 68-69 নম্বর আয়াতটিতে মৌমাছি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ইঙ্গিত দ্বারা নির্দেশ দিলাম, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি। এখানে নাহালি বলা, আপনি দেখেন এটাতে মেয়ে মৌমাছির কথা, ঠিক আছে? কারণ ছেলে মৌমাছি কিন্তু মৌমাছি সে কাজগুলি করে না। রানী মৌমাছি হলো রিপ্রোডাকশনে, আর যেসব মৌমাছি তার ওয়ার্কার বি, যে নারী মৌমাছিরই কর্তৃত্ব চলে। আর অন্যান্য ওয়ার্কার বি কিন্তু 3 ধরনের বলা হয়। একটা হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করে, একটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে। আপনি অবাক হবেন যে মৌমাছি যখন খাবার নিয়ে আসে সেটা কিন্তু চেক করা হয়, রিচেক করা হয়। যদি খাবারের মান ঠিক না থাকে সেটা নেওয়া হয় না। এই জন্য দেখেন আপনি যে ও আওহা রাব্বুকা ইলান নাহল, ইঙ্গিত দ্বারা নির্দেশ আনিত্তাখিযু মিনাল জিবালি বুয়ুতান। এখানে পাহাড়ে ঘর বানানোর কথা বলা হলো, এবং ওয়া মিনাল সাজারি ওয়া মিম্মা ইয়ারশুন, মানুষ যেখানে বসবাস ঘর বাড়িতে। এবং পরবর্তী আয়াতে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলা আছে, তাদের নিশ্চয়ই তাদের পেটের তলদেশে নানান রঙের পানি নিঃসৃত হয়, যাতে আছে মানুষের জন্য উপকার। এটা আপনি অবাক হবেন, কোরআন মজিদে একটি খাবারের সাথে মানুষ বেনিফিট অফ হিউম্যান কথাটা কিন্তু উল্লেখ করা আছে, আর কোনো খাবারের সাথে কিন্তু। প্রত্যেকটা খাবারই আল্লাহর নেয়ামত। তাহলে আপনি ধরে নিতে হবে এর মধ্যে স্পেশাল কিছু থাকতে পারে, তাই না? থাকতে পারে না, নিশ্চিতভাবেই আছে। এখন আপনি দেখেন এই আয়াতের শেষটুকুতে আপনি বুঝতে পারবেন যে ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল, গবেষণা করে, তাদের জন্য এখানে আছে নিদর্শন। এখন নিদর্শন বলতে যে আপনি একটা জিনিস দেখেন, মৌমাছি তার পেটে কিন্তু স্টোমাকটা কিন্তু নর্মাল একটা স্টোমাক না, কিন্তু টিউবের মতো 2-3টা পোর্শন থাকে। একটা পোর্শনে সে তার নিজের খাবার রাখে, আরেকটাতে কিন্তু মৌচাকে খাবার আনে। এই খাবারটা কার জন্য দেয়? সেটা তো খায় না, কেন সেটা দেয়? আপনি এটা চিন্তা করতে হবে। তৃতীয় জিনিসটা হচ্ছে, যেখানে সে গরমের সময় সে যেখানে মৌচাক বাঁধে, ইউজুয়ালি পানির সোর্সের কাছে সে কিন্তু মৌচাক একটা ঘর বাঁধে। শীতের সময় একটু তার এই ঘর বা প্রকোষ্ঠ তৈরি করাটা একটু দূরে থাকে। আশ্চর্যের বিষয় কি যে মৌমাছি যখন ঘর তৈরি করে, এই ওয়ার্কার এর একটা কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করে 34.5 ডিগ্রি সেলসিয়াস। আর 30.5 ডিগ্রি সেলসিয়াস সে বুঝে কেমনে? তার কাছে তো টেম্পারেচার রিড করার কোনো প্রযুক্তি নেই। শীতের সময় করে যে ওরা একজনের গায়ের উপর আরেকজন থাকে, এবং হিট একটা এইটা তারা মেনটেন করে। আর গরমের দিনে আপনি দেখবেন মৌচাকে একটা সাউন্ড পাওয়া যায় ফ্যানের। এই মৌমাছিগুলি পানির সোর্স থেকে পানি নিয়ে এসে থ্রো করতে, ফ্যানের মতো থ্রো করে পানি দেয়। এখন এই যে তার প্রক্রিয়াটুকু, আপনি খুব বিস্মিত হবেন যে এটা কিন্তু কনস্ট্যান্টলি সব ধরনের মৌমাছি কিন্তু এই একই কাজটুকু করে। এখন এই আয়াতটুকুর মধ্যে কেন আপনি রহস্য পাবেন?
রহস্যটা হচ্ছে এখানে যে কটা ইত্যাখিজি একটা শব্দ, সেটা কিন্তু ফিমেল ওয়ার্ড। আমরা দেখি কুলি, ওসলুকি, বতুনিহা, যে কটা শব্দ ব্যবহার করলে সব কিন্তু নারীবাচক শব্দ, অথচ পুরুষবাচক শব্দ ইত্তিহাদ, কুল, তারপর উসলুক, বুতুনিহিম, এগুলি কিন্তু ব্যবহার করা হলো না। তাহলে একটা আয়াতের মধ্যে আপনি কমপ্লিটলি দেখলেন, এই দুটো আয়াতের মধ্যে সূরা নাহালি গোটাটা কিন্তু নারীদের কর্তৃত্বের কথা বলা হলো। প্রাণী জগতের মধ্যে আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে নারীদের কিন্তু ওরা কিন্তু ডমিনেন্ট হয়। তো এই প্রাণীর ক্ষেত্রে নারীও ডমিনেন্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে। আপনি দেখবেন, আপনি যদি মাকড়সার দিকে তাকান, সূরা আনকাবুতের দিকে তাকাবেন, তার শক্তির কথা বলা হচ্ছে। আপনি যদি দেখবেন আসল কাজগুলি প্রকৃতিতে কিন্তু নারীরাই করে সবচেয়ে আপনি বেশি। এতক্ষণে আলোচনায় একটি শব্দ বহুবার উচ্চারণ করেছেন, সেটি হলো নাহাল। কেন? আর এই শব্দ সম্পর্কে নানাভাবে নানা কথা শোনা যায়। এই শব্দের এমন কি বৈচিত্র্য এবং বিস্মিত হওয়ার মতো এমন কি বিষয় আছে এই নাহালে? ধন্যবাদ। আপনি আয়াতটির মধ্যে কয়েকটি নির্দেশনা পাবেন, বৈশিষ্ট্য সেখান থেকে চলে আসবে। একটা হলো আল্লাহ নির্দেশনা, একটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তার ঘর বা প্রকোষ্ঠ তৈরি করার মধ্যে একটা নিখুঁত ডিজাইন। আপনি যে কোনো আপনি একটা ঘর তৈরি করতে গেলে প্রথমটা ডিজাইন প্রয়োজন, নিখুঁত একটা ডিজাইন তৈরি করে, এবং তার যে মধু তৈরি করার প্রক্রিয়া, এটা আপনি পাবেন। আর লাস্টে বললাম যে মানুষের জন্য উপকার। মৌমাছি আপনার সূরা নাম্বার হচ্ছে 16, এবং আপনি দেখবেন 16 হচ্ছে তার ক্রোমোজোম নাম্বার। একটু ধাক্কা লাগবে যে কি ব্যাপার। এবং হ্যাপ্লয়েড সেল ক্যারি করে, এবং এগ কিন্তু হ্যাপ্লয়েড সেল ক্যারি করে 16 নাম্বার অফ ক্রোমোজোম। আরও বিস্মিত হবেন 68 নাম্বার আয়াতে নাহালি শব্দটা যখন আসে ঠিক 16 নম্বর অক্ষরে। এখানে আপনার প্রশ্ন জাগবে, এই ডিজাইনটা করা হলো কেন? 16। এরপরে আপনি দেখবেন এখানে আয়াতের সংখ্যা হলো 128, এবং 68 নাম্বার আপনি যদি 16 নম্বর অক্ষর নাহাল শব্দটি ব্যবহার করে এর মধ্যে যদি আপনি ভাগ দেন, আপনার রেজাল্ট দাঁড়াবে 8। ইংলিশ যদি আমি 8 ধরি, তাহলে আপনি দেখবেন মৌমাছি কিন্তু তার মৌচাকে একটা ড্যান্স দেয়, সেটা ওয়েগেল ড্যান্স বলে, ফিগার অফ 8-এ। আরও বিস্মিত হবেন, তারা যখন খাবার খুঁজতে যায়, এখন বিভিন্ন গ্রুপে, এবং খাবারের সন্ধান যখন পায়, যেই মৌমাছি পায় সে সেই অবস্থান থেকে কিন্তু একটা নাচ দেয়। সেই নাচটা হলো ফিগার অফ 8। এইটি আসলে আপনি 16.5 কিন্তু আপনি দেখেন। এবং আরও বিস্মিত হবেন, সে কিন্তু সূর্যের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে 30 ডিগ্রি, তখন যেখান থেকেই যে মৌমাছি দেখুক না কেন সে অ্যাঙ্গেল ফলো করে যে কোন দিক দিয়ে সে গেল, এবং সে এটা অ্যাঙ্গেল এই কারণে করে যে তুমি এত ডিগ্রি অ্যাঙ্গেলে যাও, তাহলে খাবার সন্ধানটা পাবা। আপনি এখন চিন্তা করতে পারেন, তার কাছে তো অ্যাঙ্গেল নিরূপণ করার কোনো অ্যাপারেটাস নাই, সে কিভাবে করে? আচ্ছা, এরপরে আপনি দেখবেন যে 68 নম্বর আয়াতটিতে 13টা শব্দ, এবং এটা যদি আপনার 68 দিয়ে পূরণ দিই তাহলে দাঁড়াবে হলো 884। সূরা নাহলের টোটাল শব্দ কিন্তু 884টা। তাহলে আপনি এগুলি মনে প্রশ্ন জাগতে পারে যে ঘটনাটা কি। এই সমস্ত কিছুর মধ্যে 16 কিন্তু আপনি একটা খোঁজ করে পাবেন সব কিছুতে, এবং 8। তো এই 16 আর 8-এর একটা গুরুর মানে অত্যন্ত নিবিড় রহস্যের মধ্যে আছে। আমি ম্যাথমেটিক্যাল এই বক্তব্যে কিছুটা রহস্যের বার্তা পাওয়া গেল। মৌমাছি সম্পর্কে যখন আমরা কথা বলি, তখন অবশ্যই মধু সম্পর্কে কথা বলতে হয়। মধুকে আমরা পানীয় বলি বা খাদ্য বলি, বলা হয় শ্রেষ্ঠ পানীয়। এটা কি শুধু আমাদের ভাবাবেগের কথা, না বিজ্ঞানও এই সম্পর্কে কিছু কথা বলেছে? আপনি জানেন মধুর ব্যবহার কিন্তু হাজার হাজার বছরের পুরানো। আমরা যদি বর্তমানে এসে একটু রিসার্চ করে দেখি, তখন মধুর মধ্যে আমরা কি পাবো? মধুর মধ্যে আমরা বহু মিনারেলস পাবো, ভিটামিন পাবো, এনজাইম, কোএনজাইম, এর মধ্যে হরমোন পাবো। আমি অল্প কটা এলিমেন্ট বলি যেটা কি ধরনের উপকার দেয়, এরকম একটা জিনিস বলি। যেমন ধরা যাক অ্যাসপার্টিক অ্যাসিড, সেটা হলো আমাদের
সফট টিস্যু গ্রোথে হেল্প করে। আমরা যদি ধরি যে অ্যাসিটাইল কোলাইনের মধ্যে আছে যেটা অ্যালজাইমার্স ডিজিজ, পার্কিনসন ডিজিজ, নিউরোলজিক্যাল আরও অনেক কটা ডিজিজ প্রিভেন্ট করে। যারা নিয়মিত মধু সেবন করে খায় তাদের এই জিনিসটা হয় না। এটা বলে রাখা হলো, একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদি কারো কারো মতে হাদিসটা নিয়ে সন্দেহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোরআন হচ্ছে আত্মা পরিশুদ্ধ করে আর মধু দেহ পরিশুদ্ধ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, তার একটা উক্তি আছে, মুসলমানরা হচ্ছে মৌমাছির মতো, উত্তম জিনিসটা গ্রহণ করে উত্তম জিনিসটা বের হয়ে আসে। তা আমরা আবার মধু ইয়েতে যাই যে সিনামিক অ্যাসিড যেটা হলো এর মধ্যে আছে, যেটা ব্যাকটেরিয়া ধ্বংস করে। অর্থাৎ আপনার কোনো কিছুতে যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ করা হয় সে ব্যাকটেরিয়া কিল করে। ক্যাফিক অ্যাসিড আছে, সেটা হলো কোলন ক্যান্সার প্রিভেন্ট করে। যারা নিয়মিত মধু সেবন করে তাদের কোলন ক্যান্সার হয় না, রিসার্চ থেকে। এবং এই রিসার্চ আমেরিকাতে হয়েছে, কিন্তু একটু পরে আসবো। এর মধ্যে ফাইব্রিন আছে। ফাইব্রিন হলো একটা কম্বিনেশন কিসের, এটা বলা যে অ্যালানিন, নিউসিন, আর্জিনাইন এবং টাইরোসিন, এরকম কয়েকটা কম্পোনেন্টের একটা কম্বিনেশন। এরা কি করে, এদের একটা কাজ হলো ওই আগের মতো পাওয়ারফুল ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটিস, মানে এত শক্তিশালী যে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। আরেকটা জিনিস, মধুর হাইড্রোস্ট্যাটিক প্রেশার এত বেশি যে এই প্রেশারে কিন্তু চাপে ব্যাকটেরিয়া নর্মালি গ্রো করে না মধুর মধ্যে। আমরা গামা গ্লোবুলিনের কথা যদি চিন্তা করি, এর মধ্যে গামা গ্লোবুলিন আছে যেটা ইমিউন কম্পোনেন্ট, শরীরে প্রতিরোধ। আপনি দেখেন কত দিক থেকে কত রকমভাবে প্রতিরোধ হচ্ছে। এটা হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, সেটা কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করতে দেয় না, ব্যাকটেরিয়া কিল করে। আপনার লিনোনিক অ্যাসিড আছে যেটা আবার স্কিন, আবার চুলের জন্য কাজ করে। আমরা পিনোসেমব্রিন হচ্ছে ফ্রি রেডিক্যাল, হার্ট ডিজিজে হার্ট সতেজ রাখে, স্কিন সতেজ রাখে, এইজ প্রিভেন্ট করে, মানে তাড়াতাড়ি বৃদ্ধ হওয়া থেকে একটু দ্যাট ইজ হচ্ছে এইজিং প্রসেসটা ডিলে করে। জিঙ্ক সেলিনিয়াম থাকার জন্য এটা কিন্তু ব্রেনের আপনার মেমোরি বাড়ায়, অ্যাটেনশন বাড়ায়, কনসেন্ট্রেশন বাড়ায়। তো এইভাবে এর একটা অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ আছে যে শরীরে বিভিন্ন ধরনের ফাঙ্গাস যে ইনফেকশন হয় সে ফাঙ্গাল ইনফেকশনগুলি হয় না। এখন আপনারা যদি দেখেন বেনিফিটের কথা বল, রেগুলার যখন ছেলেরা যদি খায় তার প্রোস্টেট ক্যান্সার, প্রোস্টেট কিন্তু বড় হয়ে যায়, বেনাইন হাইপারপ্লেসিয়া বলে, এই নর্মাল একটা এবং ক্যান্সারাস গ্রোথ যে হয় সেটা প্রিভেন্ট করে। এবং এটা কিন্তু আপনার আমেরিকান হেলথ ফাউন্ডেশন তার একটা রিসার্চ করে। এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরও কথা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন। মধুর সম্পর্কে, মধুর গুণাগুণ সম্পর্কে আমাদের দেশে কি কোনো রিসার্চ হয়েছে? রিসার্চ বা গবেষণার কোনো কাজ হচ্ছে? উল্লেখযোগ্য সেরকম রিসার্চ হয়নি, কিন্তু আমি আরও সব কটা বলা সম্ভব না, আরও কয়েকটা বলিনি। যেমন যাদের জয়েন্ট পেইন হয়, আর্থ্রাইটিস হয়, আপনি জানেন পেইন রিলিফ করে এবং ডিজিজ প্রসেস কিন্তু শাটডাউন করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, যে কোনো ধরনের আর্থ্রাইটিস। আপনি ইউনিভার্সিটি হসপিটাল ওয়েলসে তারা কিন্তু যেটা বললাম প্রস্টেটিক এনলার্জমেন্ট ছেলেদের যেটা, সেটা প্রিভেন্ট করে। ডক্টর পিটার মোলান, তিনি নিউজিল্যান্ড ইউনিভার্সিটির একজন রিসার্চার, তিনি একটা রিসার্চ করে দেখলেন বার্নের পেশেন্টদের যে নিউ সেল তৈরি হতে এটা কিন্তু মারাত্মকভাবে হেল্প করে। এবং সবচেয়ে বড় কথা যে আমরা বার্নে সিলভার সালফার ডায়াজিন দেয়, এটা 10 টাইমস মোর পোটেন্ট দেন সিলভার সালফার ডায়াজিন। মধুর এতটা ভালো কাজ করে, নিউ সেল জেনারেশন, এপিথেলিয়াল সেলগুলি জেনারেট করে। তাহলে আপনি দেখবেন এর বাইরে দেখা গেল যে কেমোথেরাপি চলাকালীন সময় কেমোথেরাপির এফিকেসি বাড়িয়ে দেয়। রেডিওথেরাপি, ক্যান্সারাস পেশেন্টের যখন রেডিওথেরাপি চলে তার রেডিওথেরাপির এফেক্টিভনেস বাড়িয়ে দেয়। আপনি দেখবেন যে স্টোমাক আলসার প্রিভেন্ট করে, কোলনের স্টোমাক এবং ইন্টেস্টাইনের ডিজিজগুলি প্রিভেন্ট করে। আপনার এরপরে যে সেক্সুয়াল ডিসফাংশন একটা কমন একটা ফেনোমেনা দেখা যায়,
সেটা থেকে আপনার প্রিভেন্ট করে। আরেকটা জিনিস মজার বিষয় হলো এতে সুগার থাকে। ইনিশিয়ালি মনে হয় যে মধু খেলে কিন্তু ব্লাড সুগার বেড়ে যায়, কিন্তু যদি আপনি একটু একটু করে মধু খান 1 বছর 2 বছর পর দেখা যায় যে ইনসুলিন প্রডিউসিং সেলগুলি জেনারেট করে। এটা সিঙ্গাপুরের এক রিসার্চে দেখা গেল। তাহলে আপনি দেখলেন যে হিলিং প্রসেসে অপারেশনের পরে যে হিলিং হয়, যে স্কারগুলি ফর্মেশন এবং কেলয়েড যে ফর্মেশন হয় সেটা সে প্রিভেন্ট। অনেক সময় দেখি কাটার পরে ফুলে যায় জায়গাটা, এই কেলয়েড ফর্মেশন কিন্তু প্রিভেন্ট করে। এবং যেটা আমরা বললাম যে ব্লাড ক্যাপিলারিসগুলি, এমন কিছু ক্যাপিলারি ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়, প্যাটেন্সি বাড়ায়। তো সুতরাং একটা ভেরিকোসিটি যেটা হয় লুজ হয়ে যায়, ডাইলেট করে যায় ভেসেলগুলি, সেটা সে প্রিভেন্ট করে। আপনি অন এন্ড অন আপনি যদি চিন্তা করতে থাকেন বহু ফাংশন পাবেন আপনি যে মধুর মধ্যে। অতএব মধুর আপনি একটা বলতে মিরাকুলাস ড্রিঙ্ক, মিরাকুলাস ফুড আপনি বলতে পারেন। এর মধ্যে আপনি যত কিছু পাবেন, ভিটামিন থেকে এসেনশিয়াল ভিটামিনগুলি পাবেন, আপনি মিনারেলসগুলি পাবেন। তো প্রায় 14 ভিটামিনস 16 মিনারেলস পাওয়া যায়। সুতরাং আপনি আশ্চর্য হবেন যে আর কোনো পানি যেটা ন্যাচারাল সোর্স থেকে আপনি পাবেন এর মধ্যে কিন্তু এগুলি পাবেন না। অবাক হওয়ার মতো কিছু কথা আপনি আমাদের শোনালেন। আমরা তো সেই ছোটবেলা থেকে অবাক হচ্ছি। মৌমাছির যে বাসা, সেই বাসা দেখে শিল্পের কি কারুকার্য বাসায়। মৌমাছির যে বাসা বা প্রকোষ্ঠ, এর গঠন প্রণালী, এটা আমাদের সাদা চোখে দেখতেও খুব চমৎকার লাগে। অনেকে বলছেন যেখানে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির বিষয় পাওয়া যায়। আসলে কি সেখানে কোনো ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির বিষয় আছে? প্রথম একটা কথা বলি যে মানুষ হচ্ছে সবচেয়ে ইন্টেলিজেন্ট যত প্রাণের মধ্যে, কিন্তু এই মানুষ যখন যে কোনো স্ট্রাকচার বিল্ড আপ করে, ডিজাইন করে, তা আপনি অবাক হন প্রায় 3 to 5% তার ডিজাইনে ভুল থাকে। কারো কারোর মতো প্রায় 7% হলো যে কোনো কনস্ট্রাকশনে আপনি নিজেও চোখের সামনে দেখছেন। দেখছি তো পত্রপত্রিকা কনস্ট্রাকশনের ডিজাইনিং হয়, ডিজাইনের আবার চেঞ্জ কিন্তু করতে হয়। অবাক হবেন মৌমাছি তার ঘরটা যে তৈরি করে হেক্সাগোনাল, এই ডিজাইনিংয়ে পৃথিবীর যে অঞ্চলে বানাক না কেন 0%। কেন এটা বলে একজন অ্যাস্ট্রোনমার মোরালি, তিনি কিন্তু ক্যালকুলেট করলেন। এবং হেক্সাগোনাল কেন, ওয়াই হেক্সাগোনাল? অন্য কোনো, এটা তো রাউন্ড করতে পারতো। রাউন্ড যদি হতো তাহলে দেখতো আপনি যদি টিউবগুলি পাশাপাশি রাখেন মাঝখানে একটা স্পেস পাবেন, ভ্যাকুয়াম, সেটা কিন্তু ইউজ করতে পারবেন না। প্রথম কথা, ম্যাক্সিমাম একটা স্পেসের ম্যাক্সিমাম ইউজ করা হয় হেক্সাগোনালে। দ্বিতীয় অবাক করা কাণ্ডটা হচ্ছে তার যে ফ্লোরটা 13 ডিগ্রি কিন্তু উপরে থাকে যাতে না পড়ে যায়, এবং তার সারফেসটা একটু উপরের দিকে, যেটা আমরা কনভেক্স বলি। তো সুতরাং এটা ওয়াশ করতে তারা কিন্তু, আমি বললাম এক ধরনের মৌমাছি তারা কিন্তু ওয়াশ করে, এক ধরনের মৌমাছি তারা কোয়ালিটি কন্ট্রোল করে, এক ধরনের মৌমাছি আরো অবাক হবেন মৌমাছি কিন্তু তারা নিজেদের মতো কমিউনিকেট, তাদের কিন্তু নেভিগেশন সিস্টেম আছে। যে আমাদের যেমন ওয়াকি টকি থাকে না, তারা কিন্তু কয়েক স্কোয়ার মাইলের মধ্যে কিন্তু তারা নিজেদের মধ্যে নিজেরা ভাব প্রদান করে। এগুলি বিস্মিত হবার মতো, মানে আপনি অবাক হবেন এই কাজগুলি কিভাবে করে। কমিউনিকেশন সায়েন্স আছে, কমিউনিকেশন সায়েন্স। আমি বললাম যে স্ট্রাকচারাল সায়েন্স, যেটা আমরা কনস্ট্রাকশন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বলি। অ্যাঙ্গেল সম্পর্কে ধারণা, আপনি কল্পনা করতে পারেন একটা ঘরে একটা অ্যাঙ্গেল আপনি মাইক্রোস্কোপ দিয়ে আপনি চেঞ্জ পাবেন না। এটা কিভাবে সম্ভব? আমি নিজের কাছে নিজে করি যে কিভাবে সম্ভব যে একটা আপনি তার সেলের মধ্যে আপনি একটা ভুল পাবেন না। সম্ভব তো আসলে সম্ভব তো হয়, কখন হয়? আমরা যে কাজ করি বা মৌমাছি কাজ করছে, তার কাজের তো একটা নিয়মতা আছে। স্রষ্টা তিনি যাকে দিয়ে যে কাজ করাবেন, যে যোগ্যতা দিবেন, পারঙ্গমতা দিবেন, সে তো সেভাবেই করবে। ফলে মৌমাছি প্রসঙ্গে আপনার বিশ্বের যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে ভাবতে গেলে আমাদের বোধহয় আবার মহান স্রষ্টার কাছে। এখানে একটা মজার জিনিস বলিনি যে সূরা মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৌমাছি ছোট একটা কিন্তু মহাবিশ্বে, হ্যাঁ, তো তোমার দৃষ্টিকে প্রসারিত করো
আকাশিক, দ্যাট ইজ তোমার দৃষ্টিকে প্রসারিত করো, কিছু কি অসঙ্গতি দেখতে পাও, আবারও এবং আবারও দেখবে তোমারই দৃষ্টি তোমারই নিকট প্রত্যাবর্তন করেছে ব্যথিত, লজ্জিত, লাঞ্ছিত। দ্যাট ইজ আমি কোনো খুঁত খুঁজে পাও তুমি এই আকাশে, একটা কিছু আছে খুঁত না, তুমি ব্যর্থ হয়ে যাবে। দ্যাট ইজ এই মহাবিশ্বে যখন খুঁত নাই, ছোট্ট প্রাণী কনস্ট্রাকশনে খুঁত থাকবে কিভাবে? যাকে যে সামর্থ্য মহান স্রষ্টা দিয়েছেন। শেষে অন্য একটি প্রসঙ্গে যাই। মৌমাছি প্রসঙ্গে এতক্ষণে আলোচনায় আমরা উপলব্ধি করলাম সূরা নাহলে কেন মৌমাছি প্রসঙ্গে এসছে, মধুর প্রসঙ্গে এসছে। বিজ্ঞানের আলোচনায় এবং গবেষণায় বোঝা যায় যে মৌমাছির মধ্যে সেই বৈশিষ্ট্য এবং গুণাগুণ আছে বলেই পবিত্র কোরআনের মতো স্রষ্টার কালামে মৌমাছি প্রসঙ্গ এসছে। এবং মৌমাছির মধুর যে গুণাগুণ আপনি ব্যক্ত করলেন, বিজ্ঞান বলছে, তাহলে এমন একটি গুরুত্বপূর্ণ যে সৃষ্টি মৌমাছি, সেই মৌমাছি নিয়ে তো আমাদের দেশে প্রচুর গবেষণা হওয়া প্রয়োজন। এবং আমাদের প্রিয় স্বদেশে আমরা দেখি সরিষা ফুলের মধু হয়, বিভিন্ন গাছ থেকে সে পরিবেশে মধু হয়। তো মধুর যদি গুণাগুণ সম্পর্কে আমরা সম্যক ধারণা রাখি এবং এর উপকার এবং বৈষয়িক যে সম্পদ হিসেবে তার যে গুরুত্ব, সেটা বিবেচনায় আনলে কি মৌমাছি সম্পর্কে আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশে গবেষণা আর একটু বেশি হওয়া প্রয়োজন নয়? মৌমাছির চর্চা কি আর একটু বেশি হওয়া প্রয়োজন নয়? মৌমাছি মধু এমন একটি বিষয়, আমরা তো বিভিন্ন দেশের থেকে ভালো মধু আমদানি করে থাকি, সৌদি আরব থেকে, থেকে অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে তো আমরা আনছি। তাহলে আমাদের দেশের মধু কেন বিদেশে যাবে না? তার আগে একটা জিনিস, রিসার্চের কথা যেহেতু বললেন আপনি, একটা রিসার্চ যেমন আপনি ধরেন ম্যানচেস্টার ইভিনিং নিউজে আসছে 2007 সালে, এটা হয় MRSA, দ্যাট ইজ মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফাইলোককাস অরিয়াস, এর উপরে একটা ব্যাকটেরিয়া স্ট্যাফাইলোককাস একটা খুব খতরনাক এনজাইম প্রডিউস করে, যেতে অ্যান্টিবায়োটিক কাজ করে না, সেখানে মধু কাজ করে। এরপর একটা স্টাডি হলো টাইফয়েড ফিভারের উপরে। আমি আগেই বললাম যে ইন্টেস্টাইন অত্যন্ত স্ট্রং থাকে, এটা ডক্টর সাকেট তিনি কিন্তু এটা রিসার্চ করলেন এবং দেখলেন যে এর এফিকেসি, এবং টাইফয়েড চলাকালীন সময়ে যদি মধু খাওয়ানো হয় পেশেন্ট খুব কুইক রিকভারি হয়। আপনি দেখবেন যে এরপর একটা স্টাডি হলো যে ইউনিভার্সিটি অফ ওয়েলসে তারা প্রোস্টেট এনলার্জমেন্টের উপরে একটা স্টাডি করলো, এবং আমেরিকান হেলথ ফাউন্ডেশন তারা স্টাডি করলো কোলন ক্যান্সার, যেটা আমি আগেই বললাম ক্যাফিক অ্যাসিডের উপরে। এরপরে ডক্টর পেট্রোভিচ তিনি ওই আগে বললাম MRSA, যেটা রাশিয়াতে রিসার্চ হলো। এইভাবে আপনি যদি দেখেন মায়ো ক্লিনিকে একটা রিসার্চ হলো তার ব্যাকটেরিয়া কিল করার উপরে। তো সারা পৃথিবী আপনি আমেরিকা বলেন, রাশিয়া বলেন, UK বলেন, পৃথিবীর সমস্ত, সিঙ্গাপুর বলেন, এর উপর রিসার্চ হয়। দুইটা কারণে যে আমরা পিছানো কেন, আমরা এই জিনিসটা এখনো উপলব্ধিতে আনতে পারিনি যে আসলে মধু কত গুরুত্বপূর্ণ। আর পিছিয়ে থাকা যাবে না, সামনে এগোতে হবে, এই বার্তা নিয়েই আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। আমরা চমৎকার কথা জানলাম, মৌমাছির রহস্য সম্পর্কে জানলাম। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। জানার শেষ নেই। কোত্থেকে জানবো? সহি গ্রন্থ থেকে, শ্রেষ্ঠ সহি গ্রন্থ নাজিলকৃত আসমানি কিতাব আল কোরআন। আসুন কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমরা বৃদ্ধি করি। আমরা আমাদের সময় থেকে অনেকটা সময় কোরআন চর্চায় দেই, তাহলে আমরা আলোকিত হব, সমৃদ্ধ হব। শুধু আমার পরকালই সুন্দর হবে না, ইনশাআল্লাহ সুন্দর হবে আমাদের ইহকালীন জীবনও। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।
ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার।